Assalamu alaikum, dear students. How are you? Dear students, I am fine by the mercy of Almighty Allah. Hope you all are well at home. Dear students, the lesson which I am going to start today is entitled Preposition Part 6. Today's lesson is Preposition Part 6. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার পার্ট 6 নিয়ে আলোচনা। আলহামদুলিল্লাহ আমরা পার্ট 5 পর্যন্ত শেষ করেছি। ইনশাআল্লাহ আজকে পার্ট 6 শেষ হবে এবং আপাতত এর মধ্য দিয়েই এই ক্লাসের মধ্য দিয়েই আপাতত আমার প্রিপোজিশন টপিকটা শেষ হবে। ঠিক আছে, এর পরবর্তীতে আমি অন্য টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে আমার প্রিপোজিশন 10টি বরাবরের মতো এই 10টা প্রিপোজিশন আয়ত্ত করলেই ইনশাআল্লাহ বা পূর্বের সহ আমরা যদি এই প্রিপোজিশনগুলো যদি আয়ত্ত করতে পারি সবগুলো, তাহলে আশা করা যায় আমরা যে কোনো ধরনের পরীক্ষায় আমরা সেটা ওভারকাম করতে পারবো। আজকে প্রেসাইড ওভার, এক নম্বর হচ্ছে প্রেসাইড ওভার, সভাপতিত্ব করা। প্রেসাইড ওভার মানে সভাপতিত্ব করা। হি প্রেসাইড ওভার দ্য মিটিং, এটা বাংলা হচ্ছে সভাপতিত্ব করা। বাংলাটাও লিখে দিচ্ছি আমি, ঠিক আছে, সভাপতিত্ব করা। সভাপতিত্ব করা। দি হেডমাস্টার প্রেসাইডেড ওভার দ্য মিটিং, প্রধান শিক্ষক মিটিংয়ে সভাপতিত্ব করলেন। দি হেডমাস্টার, বাক্যটা এরকম হবে, দ্য হেডমাস্টার presided over the meeting. Presided over the meeting. The headmaster presided over the meeting. প্রধান শিক্ষক সবাই সভাপতিত্ব করলেন। ঠিক আছে। রান ইনটু হচ্ছে জর্জরিত হওয়া। হি হ্যাজ রান ইনটু ডেটস। রান ইনটু হচ্ছে জর্জরিত হওয়া। জর্জরিত হওয়া, বাক্যটা এরকম হবে। তার প্রেসাইড ওভার, আমরা কি শিখলাম এখানে? প্রেসাইড ওভার হচ্ছে সভাপতিত্ব করা। প্রেসাইড এর পর ওভার বডির প্রিপোজিশন, জর্জরিত। হি হ্যাজ রান ইনটু ডেটস, বাক্যটা হবে এরকম, হি হ্যাজ রান ইনটু ডেটস। ডিইবিটিএস, ডেটস হচ্ছে ঋণ, সে ঋণের দায়ে জর্জরিত। হি হ্যাজ রান ইনটু ডেটস, হি হ্যাজ রান ইনটু ডেটস, সে ঋণের দায়ে জর্জরিত, ঋণে জর্জরিত, সে ঋণে জর্জরিত। ঠিক আছে, এখানে কি হবে? রান ইনটু, এখানে হবে রান ইনটু। ঠিক আছে, আচ্ছা। নাম্বার 3, রান থ্রু, পরিচালিত হওয়া। রান থ্রু হচ্ছে পরিচালিত হওয়া। দি স্কুল ইজ রানিং থ্রু সেভারাল অবস্ট্যাকলস। দি স্কুল ইজ রানিং থ্রু সেভারাল অবস্ট্যাকলস, অর্থাৎ প্রতিষ্ঠানটি অনেকগুলো বাধা বিপত্তি থাকা সত্ত্বেও চলতেছে। রান থ্রু মানে পরিচালিত হওয়া। পরিচালিত হওয়া। দি স্কুল ইজ রানিং থ্রু, বাক্যটা এরকম হতে পারে, দ্য স্কুল is running through several obstacles. Several ঠিক আছে, obstacles মানে বাধা। obstacles, the school is running through several obstacles. তাহলে প্রিপোজিশন হবে রান থ্রু এখানে। ঠিক আছে, এবার নম্বর 5, রিফ্রেইন ফ্রম। উই শুড রিফ্রেইন ফ্রম কোয়ার্লিং, বিরত থাকা। রিফ্রেইন ফ্রম হচ্ছে বিরত থাকা, বিরত থাকা বাংলাটা। আচ্ছা, আমরা বাংলা এরপর থেকে বাংলাটা অ্যাভয়েড করবো, যেহেতু আমার জায়গা শর্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা বাংলাকে অ্যাভয়েড করবো, আমি মুখে বলে দেবো। উই শুড রিফ্রেইন ফ্রম কোয়ার্লিং, উই শুড রিফ্রেইন from quarreling. We should refrain from quarreling. 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 We should refrain from quarreling. আমাদের ঝগড়া থেকে বিরত থাকা
উচিত, ঠিক আছে। রিফ্রেইন ফ্রম, আমরা প্রিপোজিশন কি শিখলাম? রিফ্রেইন ফ্রম বাংলাটা অ্যাভয়েড করতেছি। রেন্ডার ইন্টু হচ্ছে অনুবাদ করা, রেন্ডার ইন্টু হচ্ছে অনুবাদ করা। সাম ওয়ার্কস অফ জসিমউদ্দিন হ্যাভ বিন রেন্ডার্ড ইন্টু ইংলিশ, অনুবাদ করা বাংলার জায়গা হচ্ছে না। সাম ওয়ার্কস অফ জসিমউদ্দিন, some works of Jasimuddin have been rendered into English. Rendered into English. Calling to common. Some works of Jasimuddin have been rendered into English. রেন্ডার্ড ইনটু আমরা শিখলাম রেন্ডার্ড ইনটু, ঠিক আছে। প্রিপোজিশন কি হবে? রেন্ডার ইনটু। রিমার্ক আপন মানে মন্তব্য করা। ডোন্ট রিমার্ক আপন মাই পিটিশন। আমি কিন্তু প্রিপোজিশন সঙ্গে সঙ্গে হ্যান্ড রাইটিংও প্র্যাকটিস করাচ্ছি। এর মধ্যে দিয়ে হ্যান্ড রাইটিংটা আমরা শিখে নিব, হ্যান্ড রাইটিংটাও প্র্যাকটিস করবো। রিমার্ক আপন মানে মন্তব্য করা। ডোন্ট রিমার্ক আপন মাই পিটিশন, ডু নট রিমার্ক আপন মাই পিটিশন, PTITION। রিমার্ক আপন অর্থাৎ মন্তব্য করা। ডু নট রিমার্ক আপন মাই পিটিশন, আমার দরখাস্তের প্রতি মন্তব্য করিও না, ঠিক আছে। সেন্সিটিভ টু ভাবপ্রবণ, হি ইজ ভেরি সেন্সিটিভ টু হিজ ফিলিংস। ভাবপ্রবণ, হি ইজ ভেরি সেন্সিটিভ টু হিজ ফিলিংস, sensitive to ভাবপ্রবণ, he is very sensitive to his feelings. Subversive ভাব ধ্বংসাত্মক, subversive ভাব মানে ধ্বংসাত্মক। He did not take part in any activity subversive of the state. He didn't take part in any activity subversive of the state. ধ্বংসাত্মক বাক্যটা হবে এরকম, he did not take part in any activity he did not take part in any activity subversive of the state. Subversive of the state, subversive of, ঠিক আছে। He did not take part in any activity subversive of the state. সে রাষ্ট্রের ধ্বংসাত্মকমূলক কোনো কাজে জড়িত ছিল না বা অংশগ্রহণ করে নাই। হি ডিড নট, চরিত্র আমাদের চরিত্র নাগরিকত্ব সনদপত্রে এই সময় অনেক সময় দেখা থাকে যে হি ডিডেন্ট টেক পার্ট ইন এনি অ্যাক্টিভিটি সাবভার্সিভ অফ দ্য স্টেট, সে রাষ্ট্রের কোন ধ্বংসাত্মক কাজে অংশগ্রহণ করে নাই, ঠিক আছে। সাবভার্সিভ অফ। থিঙ্ক ওভার হচ্ছে চিন্তা ভাবনা করা। থিঙ্ক অফ দ্য ম্যাটার অ্যান্ড টেক এ ডিসিশন। থিঙ্ক ওভার দ্য ম্যাটার, think over the matter, think over the matter and take a decision, DECISION, একটু বাঁকা হয়ে গেল, যাই হোক। থিঙ্ক ওভার দ্য ম্যাটার অ্যান্ড টেক আ ডিসিশন, চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়ে নেবে। তাহলে আমরা শিখলাম থিঙ্ক ওভার, কী হবে? থিঙ্ক ওভার দ্য ম্যাটার অ্যান্ড টেক আ ডিসিশন, ঠিক আছে। ওয়ার্ডি ওভার যোগ্য, হি ইজ এ ওয়ার্ডি সন, হি ইজ দ্য ওয়ার্ডি সন অফ হিজ ফাদার। হি ইজ এ ওয়ার্ডি সন, ওয়ার্ডি সন হচ্ছে যোগ্য, হ্যাঁ। বাক্যটা হবে এইরকম, হি ইজ অ ওয়ার্ডি সন অফ হিজ ফাদার। এই আমাদের 10টা শেষ। ওয়ার্ডি সন অফ, ওয়ার্ডি অফ, আমরা প্রিপোজিশন শিখলাম কি? ওয়ার্ডি অফ। হি ইজ আ ওয়ার্ডি সন অফ হিজ ফাদার, সে তার পিতার একমাত্র যোগ্য সন্তান, সে তার পিতার একমাত্র যোগ্য সন্তান। হি ইজ এ ওয়ার্ডি সন অফ হিজ ফাদার, সে পিতার একমাত্র যোগ্য সন্তান, ঠিক আছে। আমরা একবার দেখে নিই। তো আজকে আমরা এখনই শেষ করব প্রিপোজিশন পার্ট 6। প্রেসাইড ওভার, সভাপতিত্ব করা। দি হেডমাস্টার প্রেসাইডেড ওভার দ্য মিটিং। প্রেসাইড ওভার আমাদের মনে রাখতে হবে, প্রেসাইড ওভার। তো আমরা দেখে নেই, প্রেসাইড ওভার সভাপতিত্ব করা। দি হেডমাস্টার প্রেসাইডেড ওভার দ্য মিটিং, প্রধান শিক্ষক সভায় সভাপতিত্ব করলেন।
রান ইন্টু যে জর্জরিত, হি হ্যাজ রান ইন্টু ডেটস, রান ইন্টু সেই ঋণের দ্বারা জর্জরিত। রান থ্রুর উপর পরিচালিত হওয়া, দিস স্কুল ইজ রানিং থ্রু সেভারাল অবস্ট্যাকলস, অর্থাৎ বিভিন্ন ধরনের বাধাপতি থাকা সত্ত্বেও স্কুলটি ভালো চলছে। তাহলে রান থ্রু প্রিভিশন, হ্যাঁ। রিফ্রেন ফ্রম মানে বিরত থাকা, উই শুড রিফ্রেন ফ্রম কোয়ার্লিং, আমাদের ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা হচ্ছে। রিফ্রেন ফ্রম, ঠিক আছে। রেন্ডার ইন্টু অনুবাদ করা, সাম ওয়ার্ডস অফ জসিমুদ্দিন হ্যাভ বিন রেন্ডার্ড ইন্টু ইংলিশ, জসিমুদ্দিনের কিছু কাজকর্ম ইংলিশে অনুবাদ করা হয়েছে। রেন্ডার ইন্টু মানে রাখতে হবে, রেন্ডার ইন্টু। রিমার্ক আপন মানে মন্তব্য করা, ডু নট রিমার্ক আপন মাই পেডিশন, অর্থাৎ আমার দরখাস্ত বলে মন্তব্য করিও না, রিমার্ক আপন। সেন্সিটিভ টু, হি ইজ ভেরি সেন্সিটিভ টু হিজ ফিলিংস, সে তার অভিজ্ঞতা অর্থাৎ অনুভূতিতে খুবই ভাবপ্রবণ। সাবভার্সিভ অফ ধ্বংসাত্মক, হি ডিডন্ট টেক পার্ট ইন এনি অ্যাক্টিভিটিস সাবভার্সিভ অফ দ্য স্টেট, সে রাষ্ট্রের কোনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না। আর আমাদের অনেক সময় আমার ক্যারেক্টার সার্টিফিকেটে লেখা থাকে এই কথাটা, হি ডিডন্ট টেক পার্ট ইন এনি অ্যাক্টিভিটিস সাবভার্সিভ অফ দ্য স্টেট। থিঙ্ক ওভার, চিন্তা ভাবনা করা, থিঙ্ক THINK, থিঙ্ক ওভার দ্য ম্যাটার অ্যান্ড টেক আ ডিসিশন, চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়ে নেবে, ঠিক আছে। থিঙ্ক ওভার মনে রাখতে হবে। ওয়ার্দি অফ মানে যোগ্য, হি ইজ এ ওয়ার্দি সান অফ হিজ ফাদার, সে তার পিতার একমাত্র যোগ্য সন্তান, ওয়ার্দি অফ, ঠিক আছে। আজকে আমার 10টা আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম, ঠিক আছে। তো এই ক্লাসটি যদি ভালো লাগে, যদি এই ক্লাসটি সবার ভালো লাগে এবং ভিডিওটি ভালো লাগে, তাহলে সবাইকে শেয়ার করবে, লাইক দেবে, কমেন্টস করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে যে কোনো ক্লাস পাঠানোর সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো, ঠিক আছে। আমার চ্যানেল হচ্ছে মশিউর রহমান 10 মিনিটস ইংলিশ ক্লাস, এই সার্চ দিলেই আমার সব ক্লাস বেরিয়ে আসবে, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।